তো বুঝলে আজ আমাকে একটা লোকে বলছে, হ্যাঁ আমি মানে চান করে নিয়ে ঘর যাচ্ছি, তখন লোকটা তখন আসতেছিল চান করতে, বুঝলে আমাদের গ্রামেরই বটে। তখন আমাকে বলছে, বলছে হ্যাঁ রে, বলছে বিরাট তো বলছে ভিডিও বানাচ্ছি ইউটিউবে। বলছে ইউটিউবার হবি নাকি? বলছে ইউটিউবার আইডা, বলছে ইউটিউবার হবিস রে তুই, বলছে আরো কাজ টাজ কর, বলছে ফাঁকে, বলছে কেন এগুলা নিয়ে টাইম পাস করছিস? দেখ বলছে তোর বন্ধুরা ধর কাজ টাজ করতে যাচ্ছে বাইরে দাইরে, তো তুইও কাজ টাজ কর। দেখ ওরা তোর আগে আগান যাবে, বলছে গাড়ি ফাড়ি লিবে বহুত কিছু। সেটাও অবশ্য ডেকে বলেছে, কিন্তু আমার একটা কি আছে মনে, যে আমার ইউটিউবার বনবার আছে। মানে যাই হোক, চেষ্টা করে যাব, যদি কিছু করতে পারি তো মানে একবার ট্রাই করাই তো যায় নাকি। তো দমে কিছু ভাষণ দিছে আর কি বললো, মানে আমাকে তো খারাপ লাগেছে, এরকম এরকম বলছে, বলছে আইডা ইউটিউবার হবিস তোরে, ঠিক আছে আর কি বললো। তো আমি ইউটিউবার হই আর না হই, কিন্তু ওই ভিডিও বানাবার শখ ছিল একটা, তো পুরো মানে চেষ্টা তো করে যাব। মোটামুটি 5-6 মাস হলো বা 8-9 মাস হলো, মতলব ধরে লে 1 সাল, 1 সালে টাইম দেবো আর কি। 1 সালের মধ্যে কিছু তো হলো ইমপ্রুভ হবক, ঠিক না? তো বলতে গেলে আমি মনোজ দেখে দেখে আইসি মাঠে, মানে মাঠে বলতে কি ইউটিউব জার্নিতে, যদি কিছু করতে পারি তো দেখাই দেবো আগে। কেউ তোমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চাও তো এরকম লোকের কথাও শুনতেই হবে, কোনো করার নাই। লোকে তোমার কথা শোনাবে কে? 100% লিখে দিছি তোমাকে, যাও। লোকে বহুত কিছু বহুত রকম বলবে, এখন প্রথম প্রথম লোক দেখে তোমাকে হাসবে, ঠিক আছে না? কিন্তু যখন তুমি সাকসেস হবে তখন তাবাহি মাচান দিবে পুরা গ্রামটাকে, বুঝলে? তো আমি ওকে একটাই কথা বলে দিলি, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं।